নমস্কার, অল ইন ওয়ান এট দ্য রেট রিম্পায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। তো আজ আমি বলবো বর্ষাকালে আমাদের ফার্মে যে সমস্যাটা বড় বয়সের দিকে দেখা যায় সেটা হলো পিছন পচা বা ম্যাগট সমস্যা। পিছন পচার সমস্যাটা এতটাই আমাদের মুরগির জন্য ক্ষতিকর যে সমস্ত মুরগিগুলোর মধ্যে এই সমস্যাটা আসে বা পিছন পচা বা ম্যাগট সমস্যাটা দেখা যায়, সেই মুরগিগুলো কিন্তু বিক্রির অযোগ্য হয়ে পড়ে। এর ফলে স্বাভাবিকভাবেই আমাদের ফার্মাররা একটা লসের সম্মুখীন হয়। বিশেষ করে এই মুরগিগুলো কিন্তু ট্রেডাররাও নিতে চায় না বা এই মুরগিগুলো পাবলিকলিভাবে বিক্রিও হয় না। আজ আমি আপনাদেরকে বলবো যে পিছন পচা রোগটা যদি আপনার ফার্মে আসে সেক্ষেত্রে বেশ কিছু করণীয় আপনাদের ফার্মে আপনারা করবেন সচেতনতা হিসাবে, যেগুলো করলে আপনাদের ফার্মে পিছন পচা রোগ আসার চান্সেস 80% কমে যাবে। আর যদি পিছন পচা রোগ এসে থাকে বা 2-4টে মুরগির মধ্যে হয়ে থাকে, সেক্ষেত্রেও বলবো একদম পুরোপুরিভাবে 100% কীভাবে নির্মূল করবেন। নির্মূল করার পর আপনি মুরগিগুলো কিন্তু বিক্রির যোগ্য করে তুলতে পারবেন। তো দুটোই আমি বলবো এই ভিডিওতে। তো প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে আমাদের ফার্মে কি কি কারণে এই পিছন পচা বা ম্যাগট সমস্যাটা দেখা যায়। প্রথমত বলি, আমাদের ফার্মে মুরগির যে জল শোধন আমরা করি, সেই জল শোধনের মধ্যে যদি জলে অ্যাসিডের মাত্রা বেশি পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু মুরগি লুজ ড্রপিং শুরু করে দেয়। আর মুরগি লুজ ড্রপিং করার ফলে দেখবেন যখন মুরগি চকলেট কালারের পায়খানা করছে বা পাতলা পায়খানা করছে, সেই সময় সেই পায়খানাটা মুরগির পিছনের দিকে লেগে যায় এবং সেই জায়গায় মাছি বসে কিন্তু পোকা করে দেয় আস্তে আস্তে। এইভাবে পিছন পচাটা কিন্তু আমাদের ফার্মে শুরু হয়। এছাড়াও বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টির জন্যে আমাদের ফার্মের সাইড অনেক সময় ড্যাম হয়ে যায় বা দীর্ঘদিন মুরগি রেখে দেবার ফলে লিটার ফাংশনটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এবং লিটারটা কাদা হয়ে যায়। সেক্ষেত্রে কাদা লিটারের মধ্যে কিন্তু মুরগি যখন বসে তখন সেখানে যেহেতু মাছির উপদ্রবটা বেশি থাকে, সেক্ষেত্রে লিটার খারাপ হলেও কিন্তু মুরগির মধ্যে পিছন পচা রোগটা দেখা দিতে থাকে। তো এর জন্য প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের জলে যখন অ্যাসিডটা দেবো তখন জলের পিএইচটা নির্ধারণ করতে হবে আগে, তার মতো অ্যাসিডটা দিতে হবে। অতিরিক্ত অ্যাসিডটা দেওয়া চলবে না। অতিরিক্ত অ্যাসিড দিলে সেক্ষেত্রে লুজ ড্রপিংটা হচ্ছে কিনা সেটা দেখতে হবে। আবার এটাও হতে পারে যদি আপনার ফার্মের জলের পিএইচ লেভেল অনুযায়ী অ্যাসিডটার পরিমাণটা বেশি দিতে হয়, সেক্ষেত্রে কিন্তু মুরগিটা যাতে পায়খানা ড্রপিংটা ঠিকঠাক করে, একদম গুটি গুটি পায়খানা করে, সেক্ষেত্রে আপনাদেরকে কী করতে হবে, গ্রোজাইম দিতে হবে। বড় বয়সে 30 দিনের পর থেকে গ্রোজাইম চালালে কিন্তু মুরগির লুজ ড্রপিংটা কম করবে। সেক্ষেত্রে জলের অ্যাসিডের মাত্রাটা বেশি দিলেও কোনো সমস্যা হবে না। এবার বলি, লিটার ফাংশনটা যখন 30 দিনের পর থেকে যখন লিটার ফাংশনটা একটু একটু করে নষ্ট হবে, প্রথমের দিকে চেষ্টা করবেন জলের জায়গার কাজগুলো একটু ফেলে দিয়ে বাকি জায়গাগুলো কিন্তু মোটামুটি পরিষ্কার থাকে, শুধু জলের জায়গার কাজগুলো একটু বেশি নোংরা হয়। তবে সেই জায়গাগুলো মাঝে মধ্যে তুলে দিয়ে সেখানগুলোতে নতুন তুষ বা সাইডের যে সমস্ত তুষগুলো ভালো আছে সেগুলোকে এনে এনে দেওয়ার চেষ্টা করবেন। এরপর 40 দিনের পর বা 45 দিনের পর যদি মুরগি রাখেন, সেক্ষেত্রে শুধুমাত্র ওপরের দিকে হালকা করে শুকনো তুষ ছড়িয়ে দেবেন। এইভাবেই রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু মাছির উপদ্রবটা কম হবে। তো এই দুটো বিষয় আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। আর স্প্রেটা অবশ্যই করতে হবে, যাতে মশা মাছির উপদ্রবটা কম হয় তার জন্য স্প্রেটা অবশ্যই করতে হবে। এবারে বলবো, যদি পিছন পচা রোগ আপনার ফার্মে হয়ে থাকে সেক্ষেত্রে কী করবেন। সবার প্রথম পিছন পচা যে সমস্ত মুরগিগুলোর হয়েছে সেগুলোকে একদম ভালোভাবে ভালো মুরগির থেকে আলাদা করে নেন। এবার সেই মুরগিগুলোকে একদম আলাদা করে ছোট একটা জায়গার মধ্যে রেখে দিন এবং সেগুলোকে স্পেশালি ট্রিটমেন্ট করুন। কোনো রকম কিছু খাওয়ার ট্রিটমেন্টের নেই, শুধুমাত্র আপনাকে যে ম্যানেজমেন্টটা করতে হবে সেটা হলো পিছন পচা যে জায়গাটা হয়েছে সেই জায়গাটাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। প্রথমত পরিষ্কার যদি না করতে পারেন, সেই জায়গাটায় অল্প পরিমাণ যে সিরিঞ্জ হয় সেই সিরিঞ্জে করে অল্প পরিমাণ ডেটল নিন এবং সেই জায়গাটায় দিলেই পোকাগুলো বেরিয়ে আসবে। এরপর সেই জায়গায় চুনের প্রলেপ দিন।